হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের কাছে নিয়ে আসলাম আর একটা নতুন রেসিপি। সেটা হলো চিকেন পাকোড়া। এটা খেতে সবাই খুব পছন্দ করে। বিকালে চা বা কফির সাথে খেতে সবাই খুব পছন্দ করে। তো এই চিকেন পাকোড়া খুব সহজেই বানানো যায় আর খেতেও খুব ভালো। তো আপনারাও বানাতে পারেন। তো আরও নতুন নতুন রেসিপি জানতে প্লিজ আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো দেখে নেওয়া যাক এই চিকেন পাকোড়া বানাতে কি কি লাগছে। তো এই পাকোড়া বানাতে লাগছে লেবুর রস, বেসন, লেবুর রস, বেসন, চালের গুঁড়ি, ধনেপাতা কুচি, আদা রসুন পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন চিনি স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর লাগছে অবশ্যই চিকেন, বোনলেস চিকেন। তো এই চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারাও কেটে নেবেন এইভাবে ছোট ছোট পিস করে। তো এবার যে মশলাগুলো রেখেছিলাম, লেবুর রস দিলাম। প্রথমে লেবুর রস, একে একে সব মশলা দিয়ে দেব। তো প্রথমে লেবুর রস মাখিয়ে দেব, দিয়ে দিলাম। তো এবার দিতে হবে নুন। নুনটা পরিমাণ মতো দেবে, স্বাদ মতো, আপনাদের স্বাদ মতো দেবেন। তো নুনটা দিয়ে দিয়েছি। তো এর মধ্যে এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণ কালারটা খুব সুন্দর হয়। আপনারাও দিতেও পারেন, নাও পারেন। তো দিলে খুব ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। নুনটা প্রথমে দিয়ে দিয়েছিলাম, এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এবার জিরে গুঁড়ো, এক একটা সব মশলা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অ্যান্ড হলুদ গুঁড়ো। মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি কুচি করে রাখা সব ধনেপাতাগুলো। ধনেপাতাগুলো দেখুন দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম 1 চা চামচ। এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি। চালের গুঁড়ি দেওয়ার কারণ পকোড়াটা খুব মচমচে হয় চালের গুঁড়ির জন্য। এবার দিয়ে দিচ্ছি বেসন। তো বেসনটা দেওয়ার পর এই অবস্থায় ভালো করে মিক্সড করে নেব, মেখে নেব। ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন প্রায় ভালো করে মিক্সড হয়ে গেছে। তো এর মধ্যে এবার একটু জল দিতে হবে। তো এবার এর মধ্যে আমি, বেশি জল লাগে না, অল্প জল লাগে। তো জল একটু দিয়ে দিলাম, অ্যাড করলাম। জলটা দিয়ে আবার ভালো করে মাখতে হবে। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আধ ঘন্টার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তো এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেওয়ার পর ভাজতে হয়। যতক্ষণ আপনি চাপা দিয়ে মানে রেস্টে রাখবেন ততটা ভালো হয়। তো ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা দেখুন প্রায় গরম হয়ে গেছে। এবার এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে এবার পকোড়াগুলো আস্তে আস্তে এইভাবে ছাড়তে হবে। তো বেশি যেহেতু আমি পকোড়া করিনি, একবারেই আমার সব হয়ে যাবে। তো
তো একবারেই সব পকোড়াগুলো আমি ছেড়ে দেব। দেখুন আস্তে আস্তে পকোড়াগুলো ছাড়তে হবে, যাতে হাতে তেল না ছিটকে যায়। খুব সাবধানে। দেখুন পকোড়াগুলো সব ছাড়া হয়ে গেছে। তো এবার এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো অবশ্যই মনে রাখবেন যে ভাজার সময় আঁচটা কমিয়ে দেবেন, কারণ ভেতরটাও যাতে ভালো করে সেদ্ধ হয় বা ভাজা হয়। কারণ আঁচ জোরে থাকলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা ভালো করে ফ্রাই হবে না। অবশ্যই আঁচটা কমিয়ে ভাজতে থাকবেন। দেখুন ধীরে ধীরে কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে আসছে। এটাকে লাল করে ভাজতে হবে। প্রায় ভাজা হয়েই আসছে, আর একটু মনে হয় আমার ভাজতে লাগবে। তো আমি ভেজে নেব। কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি আস্তে করে তুলে নেব। তো হয়েই গেছে। এবার এইগুলোকে এবার আমি তুলে নেব। কালারটা দেখুন কত পরিবর্তন হয়ে গেছে। এবার আস্তে আস্তে এইভাবে তুলে নিতে হবে। তোলা হয়ে গেছে। এবার ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। তেলটা ব্যাস প্রায় ঝরানোও হয়ে গেছে। এবার এইটা আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর হয়েছে। তো আপনারাও বানাতে পারেন বা বানিয়ে খেতেও পারেন। খুব সহজেও বানানো যায়। তো আরও এরকম রেসিপি শিখতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।